তো আজকে আমরা এসেছি একটা ওয়েডিং রিসেপশনে, যেটা হচ্ছে হাওড়াতে। আজকে যে খাবারটা মানে আমরা এখানে করেছি সেটা পারফেক্ট। আর এটা দেখে তো আমরা বুঝতেই পারছি বিরিয়ানির হাঁড়ি এটা। ওকে, মানে এইটা স্টিম দেওয়ার জন্য নিচে জল রয়েছে, আর এটা স্টিম দেওয়ার জন্য এতে আগুন দাও, ওখানে স্টিম হয়। চমৎকার চমৎকার চমৎকার। তোমারই আমি ব্লগ দেখেছিলাম ফার্স্টে এক্সপ্রেস কিচেনে। থ্যাংক ইউ। ঠিক আছে। তো একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে এর মধ্যে, সবগুলো সেটা জানে না। তো এখান থেকে একজন অনুষ্ঠান বাড়িতে একজন হবে, সেখানে নামছেন, এর বলছে ও দাদা রাইট অ্যান্ড রাইট ভালো আছো দাদা? হ্যাঁ ভালো আছি। তো বলছে কি ক্যাটারিং সার্ভিস থেকে? আমি বলছি হ্যাঁ। তাহলে তো খাবার দাবার ভালোই হয় বল? আমি বলছি একদম নিশ্চিত থাকো, খাবার দাবার সত্যিই ভালো হবে। আজকে আমরা দেখবো সবার শুরুতে খাবার দাবারের ওখানে হামলে না পড়ে দেখবো এখানে কিচেনে কেমন পরিস্থিতি চলছে আর কি তোড়জোড় চলছে, রান্নাবান্নাগুলো কেমন হচ্ছে। তো আজকে আমরা এসেছি একটা ওয়েডিং রিসেপশনে, যেটা হচ্ছে হাওড়াতে। যে ব্যাঙ্কোয়েট হলে এসেছি সেটার নাম হচ্ছে জয় মাতা রানী। আর এটা দেখে তো আমরা বুঝতেই পারছি বিরিয়ানির হাঁড়ি এটা। মাটন না চিকেন? মাটন বিরিয়ানি, ওয়াও। আর ওটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। হ্যাঁ আচ্ছা, এটা নতুন হবে গোল্ডেন ফ্রাইড প্রন। ওকে, ওটা কি হয়ে গেছে? এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটি। নেবো? আমি নেবো, থ্যাংক ইউ ভাই। কাবাবগুলো দেখ, আজকে রেশমি টিক্কাগুলো আগের দিনের থেকে বেটার লাগছে। আর ওদিকে কি আছে? ওদিকে পনির টিক্কা রয়েছে, আর এখানে রেশমি টিক্কা রয়েছে। একটা থ্যাংক ইউ, কি ভালোবাসা, একদম হেভি ফ্যাসিলিটি। বলছি আমার এখানে আসাটা উচিত হয়নি, এত চমৎকার কাবাব খেয়ে ফেলেছি আর গোল্ডেন ফ্রাইড প্রন খেয়ে ফেলেছি, এখন মনে হচ্ছে আরেকটা চাই। তো নিচে থেকে আমরা ইন্সপেকশন করে আসলাম যে বিয়ে বাড়ির মেনু কেমন কন্ডিশন হয়। তো বিয়ে বাড়ির বৌভাত বাড়ি, তো বৌভাত বাড়ির মেনু তো পুরো জমে ক্ষীর, মেইন কোর্সে রয়েছে মাটন বিরিয়ানি, চিকেন কোরমা, তারপরে ফ্রাইড আইটেম রয়েছে, তারপরে কাবাব আইটেম রয়েছে, তারপরে চিকেন ভর্তা রয়েছে, পুরো ফাটাফাটি প্যাকেজ। আর এদিকে রয়েছে স্টার্টার কাউন্টার। আমি নিচে থেকে যদি সব কিছু ট্রাই করে এসেছি, তাও তোমাদের রিভিউ তো দিইনি, ওটা আমরা চেক ছিল। তো এখন খেয়ে আমি রিভিউ দেবো। দাদা বলছে এটা দিই। দেখো এক্সপ্রেস কিচেনের এটাই তো সিগনেচার আইটেম, ক্রিসপি চিলি বেবি কর্ন। একটা পিসি দাও। ওকে, পারফেক্ট। স্টার্টার আইটেম এখানে বেড়েছে, পনির টিক্কা অ্যাড হয়েছে, গোল্ডেন ফ্রাইড প্রন অ্যাড হয়েছে। তো যেটা এদের সিগনেচার, মানে এক্সপ্রেস কিচেনের যেটা সিগনেচার স্টার্টার আইটেম, সেটা আগে ট্রাই করে একদম অ্যাজ ইউজুয়াল। আজকে যে রেশমি টিক্কাটা বানিয়েছে আমার খাওয়া এক্সপ্রেস কিচেনের বেস্ট রেশমি টিক্কা, দারুণ বানিয়েছে। বাটারের ফ্লেভার, কাসুরি মেথির ফ্লেভার হেভি লাগতো। কত রকমের স্টার্টার? 5। আমার মনে হয় পনির টিক্কাটা একদম সেফ কাবাব ডিশ। এটা শুধু বেসিক মশলা মারো, আর পনিরের তো টেস্ট ভালো হয়। এটা ফিশ ফিঙ্গার নাকি বেবি ফিশ ফিঙ্গার? আর কতবার তোমাদের বলবো, একদম অ্যাকচুয়াল অরিজিনাল ভেটকি ব্যবহার করে। ভাই কি নরম, কি সফট, অসাধারণ তুলতুলে হয়ে যায়। অরিজিনাল ভেটকি মাছের সেন্ট ফ্লেভার দারুণ, হালকা করে থিন ক্রাস্ট, মনে হচ্ছে পিৎজা রিভিউ দিচ্ছি। সুন্দর সুন্দর, গরম তো। ফিশ ফিঙ্গার দাও না এটা ভাই, যাই তাহলে স্টার্টারে। ফিশ ফিঙ্গারটা আমার একটা আলাদা লেভেলের পছন্দের, বেশি ভালো লাগে ফিশ ফিঙ্গার আমার। আমি শুধু একটাই কথা বলেছি, যাই বানাবো ঠান্ডা বানাবো, ব্যাস, বাকিটা আমি খেয়ে নেবো। না না, অনেক দূরে থাকি। তোমারই আমি ব্লগ দেখেছিলাম ফার্স্টে এক্সপ্রেস কিচেনে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের এই নিয়ে 6 নম্বর কাজ। হাওড়ার একটা, হ্যাঁ 6 নম্বর কাজ, 6বার খেলাম, ফাটাফাটি খাবার দাবার। ঠিক আছে তোমরা হ্যাঁ করো, ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা এটা কি গো? ভ্যাক্স আছে, ভ্যাক্স সিস্টেম হচ্ছে জেলি এর মধ্যে আছে। আচ্ছা, এই জেলিটা আর জলে আগুন, মানে ওকে, মানে এইটা স্টিম দেওয়ার জন্য নিচে জল রয়েছে, হ্যাঁ, আর এটা স্টিম দেওয়ার জন্য এতে আগুন দাও, ওখানে স্টিম হয়। ওয়াও, আমি এতদিন ধরে কি ভাবতাম জানো? আমি ভাবতাম ইলেকট্রিকে কিছু একটা হয়। আমি ভাবতাম ইন্ডাকশন। ওইটা ইলেকট্রিক না, এটা ডাইরেক্ট হিটার। এটা কি বুঝতে পারছো তো? ওয়্যাক্স বলছে এটা, না ভ্যাক্স বলছে, আমি বুঝতে পারছি না। মোম টাইপের কিছু একটা হবে যেটা জলে অ্যাকচুয়ালি। তো এটাতে আগুন জ্বালিয়ে
এক্স্যাক্টলি, যেটা জলে দাহ্য পদার্থ। তো এটা এর মধ্যে আগুন দিয়ে তারপরে এর নিচে ভেতরে ঢুকিয়ে দেয়, আর এখানে সব জল দিয়ে স্টিম দেয়, ভেতরে যে খাবারটা গরম থাকে। প্রথমে নেড়ে নিতে হবে, আগুন নিয়ে নিতে হবে। এই আগুন জ্বালিয়ে দিলাম, এই আমরা চলে যাবে মিনিমাম আধ ঘন্টা। আধ ঘন্টা? 40 মিনিট। এই না, আমি আগে ভাবতাম সব হিটারে হবে হয়তো। আহা, পুরো গরম তো একদম গরম। বাট আর কি ভাত থাকলো, কেন ফাঁকা বিয়ে বাড়ি। না, মানে ওই হিটার দেখতে দেখতে না গোলাপজামগুলো হুট করে যে ডাকলো, অ্যাকচুয়ালি গরম গোলাপজামগুলো ডাকলো। দেখো রসগোল্লা, গোলাপজাম এগুলো তো এমনি ভালো খেতে লাগে, কিন্তু গরম করে যদি খাও না আরও টেস্ট 2-3 গুণ বেড়ে যায়। কোথাও বেশি বিয়ে বাড়ি যে এতগুলো খাবার দাবারগুলো আইটেম হয়, সেগুলো খাবার পর মিষ্টি খেতে ভালো লাগে না। তো আজকে যখন মেইন কোর্সে এখনও হাত দিইনি, তো গোলাপজামের বাটিতে যখন হাত পড়ে গেল, সেখানে ভালো ট্রাই করেই দেখা যাক আজকে। আর দাও না, চমৎকার চমৎকার চমৎকার। আর আমি না মনে মনে বিশ্বাস করতাম আমাদের বনগা ছাড়া কোথাও ভালো মিষ্টি পাওয়া যায় না, রসগোল্লা গোলাপজাম ভালো পাওয়া যায় না, বাট এটা তো হেভি। মানে এখানকার মিষ্টিগুলো কি স্পঞ্জি টাইপের হয়, আমাদের ওগুলো ওখানে বনগাঁগুলো কি সুন্দর নরম হয় না। একদম নরম আছে। আমার জন্য এটা নেই, আমার জন্য এটা নেই। আর এই হবে কেউ সামনে রিয়াকশন দিলে দেখা যায়। তো মেইন কোর্সের যে ডাইনিং হল রয়েছে, ওখানে এসে আমরা বসেই রয়েছি, কেউ নেই, দুম করে একবারে লোকজন। আর এখানে প্লেটের ঢিবি ছিল শেষ। তো আমি এক কাজ করি, আমি যাই সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি, তারপর তোমাদের সাথে বকবক করছি। ভাই আমি না 2-3 জনকে ধাক্কা দিয়ে ফেলেছি ভুল করে, আর তুই ওদিকে যেতে বলিস না, ভয় লাগছে, দাঁড়িয়ে রয়েছে। বলছি কি, আমি মশলা কুলচা নিইনি, আর চিকেন ভর্তাটা না লুকিয়ে পড়েছে আমার বিরিয়ানির চাপে। ভর্তাটা আর একটু ড্রাই হতো, একটু শুকনো শুকনো হতে পারতো। আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর সাদা ভাত। আজকে শুধু ভেটকি মাছের পাতুরিটা মিসিং, আর সব রয়েছে। মালাইকারিটা একদম সুন্দর সুন্দর, আমাদের যে বাঙালির মালাইকারির মেনু একদম সেই রকম সুন্দর টেস্ট লাগছে। চিংড়ির সেন্ট, মালাইকারির গ্রেভির টেস্ট একদম সুন্দর সেরকম লাগছে। কি খুলছি আর কি চলে আসলো। এবার আমি ট্রাই করবো এপিক কম্বিনেশন, মাটন বিরিয়ানির সাথে চিকেন কোরমা। এর আগে একবার খেয়েছিলাম বিরিয়ানি এক্সপ্রেস কিচেনে, খুব সুন্দর লেগেছিল। মাটনের যে টেস্ট, পারফেক্ট কলকাতা স্টাইলের হালকা লাইট বিরিয়ানি, দারুণ। মাটনটাও দারুণ, আলুটাও হেভি লেভেল সফট আর টেস্টফুল, রাইসটাও হালকা আর ফ্লেভারফুল, পুরো পারফেক্ট যেরকম হালকা কলকাতা স্টাইল বিরিয়ানি হয় একদম তাই। এক্সপ্রেস কিচেনে একটা জিনিস আমি বলবো, যেটা আগেও আমি ফলো করে আসছি, এই র ম্যাটেরিয়ালগুলো চিকেন, মাটন, মাছ, চিংড়ি প্রত্যেকটা কিন্তু চমৎকার চমৎকার লেভেলে ফ্রেশ। ডিফারেন্ট টেস্ট পাচ্ছি আমি চিকেনের, এটা শিওর। এটা ডেফিনেটলি চিকেন কষা তো না, একটুখানি আমি শিওর। চিকেন কোরমার ব্যাপারে আমি বেশি নলেজ নেই, সেজন্য আমি বলতে পারবো না এক্স্যাক্টলি চিকেন কোরমা কীরকম হয় বা এরকমই হয় কিনা, বাট চিকেন কষা এটা না ফর শিওর। একটা সিম্পল কোশ্চেন, সেটা সবার জানতে ইচ্ছা করে বা যাদের প্রয়োজন, বিশেষ করে তাদের জানতে ইচ্ছা করে যে আজকে যে খাবারটা তোমরা খেলে তার পার প্লেট কস্ট কত ছিল? আজকে যে খাবারটা মানে আমরা এখানে করেছি সেটা পার প্লেট 900 পার প্লেট ছিল। সেটা অবশ্যই ডিপেন্ড করছে যে কোন ডেটে বুকিং হচ্ছে, মানে ধরুন কেউ 1 বছর পর যদি কেউ বুক করে, তো সেক্ষেত্রে তো একই কস্ট আসবে না, হেডসের ওপরে সবসময় প্লেট কস্টিং ডিপেন্ড করে। তো আজকের প্লেটটা 900 ছিল। তোমাদের বোঝাতে সুবিধার্থে একদম মানে বোঝার সুবিধার্থে একদম সিম্পলভাবে বলে দিই যে মানে প্লেট কস্টটা ডিপেন্ড করে পুরোপুরি কোন টাইমে অর্ডার করছে তার উপরে, কত জনসংখ্যার উপর প্লেটটা বা খাবারটা তৈরি তার উপর। 100 জনের জন্য যে খাবারটা তৈরি হচ্ছে সেই দাম পার প্লেট, আর 500 জনের জন্য যে খাবারটা তৈরি হচ্ছে তার পার প্লেট কস্ট কোনো সময় কিন্তু এক হতে পারে না, ডিফারেন্ট হবে। সেটা সবাই জানে, সবাই বোঝার। এর বাদে তোমাদের যদি কিছু বেসিক কোয়ারিজ থাকে সেটার জন্য বা কিছু জানার থাকে যে ওই সময় আমি বুকিং করবো, এই মেনু থাকবে, তার কস্ট কত হতে পারে পার প্লেট, ডেফিনেটলি দিদির সাথে তোমরা কথা বলে জেনে নিতে পারো আর ডিসকাস করে নিতে পারো। স্ক্রিনে তোমাদের নাম্বার পেয়ে যাও অথবা ডিসক্রিপশনে তোমার নাম্বার পেয়ে যাবে। এই বাটারস্কচ হচ্ছে আমার একটা আইসক্রিমের ফেভারিট ফ্লেভার, বুঝলে? তো যাই হোক, আজকের ভিডিও এখানটা আমরা এন্ড করছি। তো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।